নমস্কার বন্ধুরা, নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএল 2027-এর জন্য কেকেআর তারা ক্যাপ্টেনের খোঁজে নেমে পড়েছে এবং যেটা আপডেট বেরিয়ে আসছে, সেই হার্দিক পান্ডিয়া নাকি কেকেআর এর ক্যাপ্টেন হতে চলেছে। কিন্তু তার থেকেও বড় আপডেট, কেকেআর সেই 2024 সালে চ্যাম্পিয়ন করা ক্রিকেটার এবার তাদের দলে ফিরতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কে সেই ক্রিকেটার আজকের আমরা আলোচনা করব এবং কেকেআর এর যে চোখের মণি সেই হাসিদ রানা আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি উইকেট নিয়ে এবং বৈভব সূর্যবংশীকে নিয়ে কিছু আপডেট রয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া একটি ইতিহাস সৃষ্টি করলো, তাই ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, কেকেআর যে 2027 সালের জন্য ক্যাপ্টেনের খোঁজে নেমে পড়েছে, সেই হার্দিক পান্ডিয়ার ওপর ঝাঁপাতে চলেছে। কারণ হার্দিক পান্ডিয়া একটা মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার, যে কেকেআর এর জন্য ক্যাপ্টেন্সি করবে এবং অলরাউন্ডার রূপে ব্যাটিং বোলিং সবকিছুই করে দেখাবে। তাই সেখানে কেকেআর শুধু সেই টাকার পরিবর্তে যে পেয়ে যাবে সেটা কোনোদিনও সম্ভব নয়। মুম্বাই ইন্ডিয়ান তারা এত সহজেই ছেড়ে দেবে না হার্দিক পান্ডিয়াকে, তারা চাইছে কোনো প্লেয়ারের পরিবর্তে। তাই সেখানে কেকেআর কি পারবে সেই রিঙ্কু সিং, আঙ্কিত রঘুবংশী এবং বরুণ চক্রবর্তীর মতো ক্রিকেটারদের চাইছে, তারা কি তার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে আনবে? তাই এটা কতটা সম্ভব সেটা পরের দিকে আমরা বুঝতে পারবো। কিন্তু কেকেআর এর যে আরো একটা বড় আপডেট, সেই কেকেআর 2024 সালে যে চ্যাম্পিয়ন করা ক্রিকেটার তিনি এবার ফিরতে চলেছে, বা কেকেআর সেই দিল্লি ক্যাপিটালস এর সঙ্গে কথা বলছে, তাদের সেই মিচেল স্টার্ক এবার যদি সেই বোলিং অ্যাটাকে তিনি আসে, সত্যি কেকেআর যে কোনো প্রতিপক্ষ দলের ব্যাটারদের ভয় ধরাতে পারে 2027 সালে যে বোলিং স্টাফটা হতে চলেছে। হাসিদ রানা, কার্তিক ত্যাগী এবং সৌরভ দুবে, তার সঙ্গে থাকে যদি সেই আমাদের মিচেল স্টার্ক, যে 2024 সালে কেকেআর কে চ্যাম্পিয়ন করেছিলেন সেই ক্রিকেটার। হ্যাঁ বন্ধুরা, এই চ্যাম্পিয়ন করা ক্রিকেটাররা যদি একসাথে যদি 2027 সালে ময়দানে নামে ভাই, তাহলে প্রতিপক্ষ দলের ভয় ধরাতে চলেছে। তাই কেকেআর কি পারবে এই অসম্ভব কাজকে সম্ভব করতে? তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, হাসিদ রানা যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে দেখালো, সেই কেকেআর ম্যানেজমেন্টকে এবার ভাবাচ্ছে। হাসিদ রানা যে চোটের জন্য খেলতে পারেনি তাদের আইপিএল মরশুম কেকেআর এর, তিনি এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রমাণ করে দেখালেন তিনি এখনো পারে। কারণ 4 ওভার বল করে 3টি উইকেট তুলে নিয়েছেন এবং দুর্দান্ত ফিল্ডিংও করেছে। তাই 2027 সালের জন্য আমরা সেই হাসিদ রানাকে আবার পুরনো হাসিদ রানা দেখতে চলেছি। এবং বৈভব সূর্যবংশীকে নিয়ে যে আপডেটটা, সেটা হচ্ছে ভাই আয়ারল্যান্ডের বিরুদ্ধে সবাই স্টেডিয়ামে আগ্রহী ছিলেন যে বৈভব সূর্যবংশী খেলবে এবং সবাই টিকিট কেটেই দেখতে গেছিল যে বৈভব সূর্যবংশীর ডেবিউ ম্যাচ হতে চলেছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেখানে যখন শ্রেয়াস আইয়ার টস জিতে যায় এবং সেই টসের পর যে বললেন বৈভব সূর্যবংশী প্লেইং 11-এ নেই, তখন পুরো স্টেডিয়াম যেন স্তব্ধ হয়ে গেল যে আমরা বৈভব সূর্যবংশীর জন্য পুরো টিকিট কেটে আয়ারল্যান্ডে এসেছি ম্যাচ দেখার জন্য। সেটা দর্শকদের অনেকটাই দুঃখজনক ব্যাপার। তাহলে কি বৈভব সূর্যবংশী দ্বিতীয় ইনিংসে খেলতে চলেছে, না পুরোপুরি ইংল্যান্ডের মাটিতে বৈভব সূর্যবংশীকে দেখা যাবে? টিম ইন্ডিয়া ইতিহাস সৃষ্টি করছে যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হারছে, একেবারে অল আউট হয়ে যাচ্ছে। যেটা চ্যাম্পিয়ন দল, টি20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন, সেই শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সি এবার পেয়েছে, তিনি টি20 বিশ্বকাপে যে চ্যাম্পিয়ন করবে এটা আমাদের অনেকটাই আশা নিমাচ্ছে। কারণ শ্রেয়াস আইয়ার কত কি করবে সেটা দেখিয়ে দিচ্ছে প্রথম ম্যাচে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই শ্রেয়াস আইয়ার কি পারবে টিম ইন্ডিয়াকে আবারও ওয়ার্ল্ড কাপ জেতাতে, বা বৈভব সূর্যবংশীকে কি আমরা দ্বিতীয় ম্যাচে দেখতে চলেছি? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।